অধিকাংশ মেয়েদের এখন হচ্ছে সেপারেশন হচ্ছে ২টি কারণে। একটি হচ্ছে মা, আরেকটি হচ্ছে বোন। সংসারে টুকিটাকি স্বামীর সাথে ঝামেলা হলে তখন মাকে ফোন করে বলে। মা তখন সে আবেগ সহ্য করতে না পেরে মা একটা ডিসিশন নিয়ে ফেলে সেপারেশনের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাত্রে হচ্ছে যাচ্ছি ডাক্তারের কাছে। আমার জীবনটা এখন কেমন জানি একটা মরীচিকা ধোঁয়ার ভিতরে এটকে গেছে। মানে এই ভালো এই খারাপ। মানুষ যখন অসুস্থ হয় তখন বুঝতে পারে যে আল্লাহ তাআলা আমাদের সুস্থতা কত বড় একটা নিয়ামত। আপনি যখন অসুস্থ হবেন তখন বুঝতে পারবেন যে হচ্ছে আপনার শরীরের আগের কন্ডিশন এখনকার কন্ডিশন অনেক আসমান জমিন ডিফারেন্স। তখন আপনার শরীর মানে আস্তে আস্তে আপনাকে বুঝতে বাধ্য করবে আমার রব যে রবের নিয়ামত কত বড়। তো আপনাদের ভাইয়াও যাচ্ছে, বাবু যেহেতু দৌড়াদৌড়ি করতেছে, সে আগে আগে যাচ্ছে বাবুর সামনে। তো জানেন আমি একটা জিনিস এখন খুবই ট্রেন্ডিংয়ে আছে, সেটা হচ্ছে মেয়েদের সংসার ভাঙার একমাত্র কারণ হচ্ছে মা। কথাটা কিন্তু আসলে অযৌক্তিক না বা মন্দ নয়। আমরা মেয়েরা যখন স্বামীর সাথে কথা কাটাকাটি হয় তখন আবেগ সহ্য না করতে পেরে, যেহেতু মা সবার আপন, মা বোন সবার প্রিয় জিনিস, তো সেই আবেগটা আমরা স্বামীর সাথে যেহেতু খাটাইতে পারি না, তার সাথে কথা কাটাকাটি হলে তখন আমরা মা বোনের কাছে ফোন করে কান্নাকাটি করি। আমি এখানে থাকবো না, সে আমাকে জীবনে সুখ শান্তি দেয় নাই। মানে যত দুঃখ আছে, তার যত আমার প্রতি ভালোবাসা ছিল, সব কিছু এক নিমিষেই শেষ। আর যত তার অভিযোগ ভালো মন্দ, সে যেটা করেও নেই সেটাও, যেটা সে করেছে সেটাও, ওই যে মনে দুঃখ নিয়ে সেটা আমরা মা বোনের কাছে প্রকাশ করি। যেহেতু মা সন্তানকে সবসময় বেশি ভালোবাসে, সেই মা তখন ফোনের ওই পার থেকে আবেগ ঘন কথায় বলে যে অসংসার আর তোকে করতে হবে না, আমার মেয়ের জীবনটা শেষ করে ফেললো। মা আবেগের বশে যে এই কথাটা বলে, এইটাই হচ্ছে মেয়ের সব থেকে বড় মা জীবনে একটা ক্ষতি করে ফেললো। কিভাবে ক্ষতি করলো? সংসার মেয়ে যখন এই কথা বলে তখন মা যখন এই কথা বলে তখন মেয়ে হচ্ছে সেই কথা শুনে একটু সাহস জন্ম নেয় যে আমার মা বাবা তো আছে আমার পাশে, তাই না? তখন যদি মা এইটা না বলে যদি ধৈর্য দিত যে তোমাকে আমি বিয়ে দিয়ে ফেলেছি আনার জন্য না, তোমার স্বামীর সঙ্গে কিভাবে মেনে গুছিয়ে নিবা সেটা তোমার ব্যাপার, এটা না বলে যখন এইটা মারা বলে যে তার সংসার করতে হবে না, আমার মেয়ের জীবনটা শেষ করে ফেলছে, তখন একটা মেয়ে সাহস জন্ম নেয় তার বুকের ভিতর। তখন আস্তে আস্তে আবার এই রকম কথা কাটাকাটি হয়, আবার মাকে বলে। এভাবে কি হয়, জিনিসটা একদম সেপারেশন পর্যায়ে চলে যায়। সেপারেশন পর্যায়ে চলে যাওয়ার পর যখন খাতা কলমে এটা হয়ে যায় আইনিভাবে, আইনিভাবে হয়ে যাওয়ার পর মেয়েটার আস্তে আস্তে একদিন 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, ওর ব্রেন থেকে ওগুলা সব বের হয়ে যায় যে আমার স্বামী তো আমাকে এভাবে ভালোবাসতো। হয়তো বা মা একটা ধমক দিল, বোন একটা ধমক দিল, বাবা একটা কড়া কথা বলল, তখন তার মানে ওই যে ব্রেন থেকে এগুলো হচ্ছে বের হয় যে আমার স্বামী আমাকে এরকম কখনোই করে না, আমাকে কত ভালোবাসছে, আমি রাগ করলে আমাকে জড়িয়ে ধরছে, হার্ট করছে। মানে মেয়েরা যেমন হয় স্বামীর কাছ থেকে ভালোবাসা পেয়ে, তখন মেয়েটার ভুল ধারণা বের হয় আস্তে আস্তে যে আমি এটা কী ভুল করলাম আমার মা বোনের কথা শুনে। তখন মেয়েটা দায়ী করে তার মা বোনকে। এখানে শুধু তার তখন বলে তোমরা আমাকে যদি এগুলো না বলতা আমার সেপারেশন হতো না, আজকে আমি আমার হাজব্যান্ড ছাড়া থাকতাম না। তখন মা বোন বলে তোর ভালো চাইতে যে আমাদের এই অপবাদ দিলি, তখন মেয়েটা বলে হ্যাঁ তোমরা আমাকে উস্কানি দিছো। কিন্তু তখন মেয়েটা তো হাজব্যান্ডের কাছে ফোন করে কান্নাকাটি করে আমি তোমার কাছে আবার ফিরে যেতে চাই। সেই স্বামী তো তখন বলে আমি তোমাকে অনেক রিকোয়েস্ট করার পরেও তুমি থাকো নাই, তাহলে এখন কেন আমার কাছে ফিরে আসতে চাও? তখন মেয়েটা বলে যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তাহলে তোমার মা বোনের কথা শুনে কেন আমাকে ডিভোর্স দিলে তুমি? তখন তার কাছে উত্তর থাকে না। এজন্য আন্টিদেরকে বলতে চাই, মেয়েরা আবেগবশত অনেক কিছু বলে ফেলে। আপনারা আমাদেরকে, আমি একটা মেয়ে, আমারও মা আছে, কখনো আশকারা দিবেন না, ধৈর্য ধারণ করতে বলবেন, যে কোনো একটা কথায় বুঝাবেন, বা আমার কাছে এসে 2 দিন থাকো ভালো লাগবে। কিন্তু সেপারেশন পর্যন্ত যাওয়ার ব্যবস্থাটা আবেগ ঘন পরিবেশ করে, মানে আপনি আবেগ প্লবন হয়ে এই কাজটা করবেন না, আপনার মেয়ের সব থেকে বড় ক্ষতিটাই আপনি করতেছেন এইভাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।